হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ফটোশপে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে যে কোনো অবজেক্টের মধ্যে লোগো কি করে তুমি অ্যাড করবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে দুটো ইমেজ ডাউনলোড করেছি, ঠিক আছে। এক হচ্ছে আমার এই লোগোটা, আরেকটা হচ্ছে পিছনে এই যে মগটা, ঠিক আছে। এবার আমি সবার প্রথম কী করব, এই ইমেজটার মধ্যে এই যে মগের যে ইমেজ লেয়ারটা, সেটাকে আমি কী করছি, কন্ট্রোল-T প্রেস করে এটাকে ছোট করে দিচ্ছি, ঠিক আছে, সুন্দর করে। তো ছোট করে দিলাম এবং ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে রেখে দিলাম। এবার কি করব, উপরের লেয়ারটা যাব, লেয়ারটা অন করব, লোগোর লেয়ারটা। এবার এটাকেও কন্ট্রোল-T প্রেস করব এবং এটাকেও ছোট করে এই ঠিক মিডিল পোর্শানে অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এবার আমি কী করছি, দেখো লোগোটা যেটা আছে, লোগোটা শেপটা হচ্ছে যে মগের যে এই যে মগটা আছে, সেই মগের শেপটা হচ্ছে একটু কার্ভ টাইপের। তার জন্য কি করবো, এই লোগোটাকেও আমাকে কার্ভ টাইপের করতে হবে। তার আগে আমি কি করছি, কন্ট্রোল-J প্রেস করে আর লোগোর একটা কপি করে রাখলাম, যদি পরবর্তীকালে কাজে লাগে। তো তারপরে কি করব, কন্ট্রোল-T প্রেস করব, করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে র্যাপ অপশানে ক্লিক করব, বা যদি তুমি এখানে কন্ট্রোল-Z মারি একবার, ডাবল ক্লিক করি, ঠিক আছে, বা মুভ টুলে ক্লিক করলাম, আবার কন্ট্রোল-T প্রেস করলাম, টি প্রেস করার পর দেখো এই যে বারটা আছে, এখানে দেখবে একটা সুইচ টু বিটুইন ট্রান্সফর্ম অ্যান্ড র্যাপ মোডস, এইটাকে ক্লিক করবে। করার পরে দেখো এইখানে কাস্টম বলে একটা অপশান আছে, এখানে গিয়ে আর্ক অপশানে চলে যাবে। তো আর্ক অপশানে যাওয়ার পরে দেখবে এখানে বেন্ডের কিছু প্রপার্টিস আসবে। এই বেন্ড প্রপার্টিসটাকে ধরে টেনে, ঠিক আছে, আমি এটাকে বেন্ড করার চেষ্টা করব খুব সুন্দরভাবে, যাতে লোগোটা একটু ঠিকঠাক লাগে, ঠিক আছে, একটু মিডিলে থাক, এবং ভার্টিক্যালি দেখবো আমরা যে শেপটা যেন ঠিকঠাক করে ইউজ হতে পারে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দরভাবে আমরা ইউজ করছি, ঠিক আছে। এই জায়গাটা একটুখানি করলাম, অ্যান্ড এই জায়গাটাও একটুখানি কার্ভ করলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ, হালকা কার্ভ। দেন এন্টার প্রেস করবে, এন্টার প্রেস করার পরে কি করবে, এই যে ইমেজ লেয়ারটা আছে, এই যে মগের যে ইমেজ লেয়ারটা আছে, এটার উপরে এটাকে কন্ট্রোল-J প্রেস করবে, J প্রেস করার পরে লোগোর উপরের লেয়ারে ফেলে দেবে। এবার কি করবো, ফিল্টারে যাবে বা ইমেজে যাবে, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে করে দেবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে ওকে করে দেবে। অ্যান্ড কি করবে, এই লেয়ারটার উপরে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটার উপর রাইট ক্লিক করবে, ক্রিয়েট লেয়ার মাস্ক করে দেবে। তো মাস্ক করার সাথে দেখো লোগোটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে নর্মালে গিয়ে, এই যে নর্মালটা আছে ফিল্টার, নর্মালে গিয়ে আমি করলাম এখানে লিনিয়ার লাইট। তো লিনিয়ার লাইট করার পরে দেখো খুব সুন্দরভাবে ছবিটার মধ্যে লোগোটা বসে গেছে, দেখতে পাচ্ছ। এবার তুমি যদি চাও এটাকে আরেকটুকুনি ভালো করতে পারো, কন্ট্রোল-J প্রেস করে আরেকটা কপি করলে, এর উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে, অ্যান্ড এটার মধ্যে একটুখানি স্ক্রিন বা এই যে তোমার মর্জি মতো এখান থেকে ফিল্টার তুমি ইউজ করতে পারো। জাস্ট মনে করো আমি একটু হার্ড লাইট ইউজ করছি, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। অ্যান্ড ওপাসিটিটাকে, তো আমরা কি করলাম, এখান থেকে ওপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে লোগোটা অবজেক্টের মধ্যে কি সুন্দর চিপকে গেছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে। যেখানে দেখো ওয়াটার ড্রপগুলোও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এবার এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। ব্যাকগ্রাউন্ডের জন্য কি করছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল ক্লিক করলাম, জাস্ট ইমেজ থেকে একটা কালারকে পিক করো, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে, অ্যান্ড অল্ট ব্যাকস্পেস মারো, হয়ে গেল। উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নাও, আবার লাইট কালার ধরো, আই ড্রপার টুল দিয়ে, এই যে আই ড্রপার টুল দিয়ে কালারকে পিক করলাম, লাইট কালার, ব্রাশ টুলে যাও, এখান থেকে একটা সফট ব্রাশ সিলেক্ট করো, অ্যান্ড জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দাও, দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দরভাবে একটা লাইট প্লে করছে, ঠিক আছে। এবার আমি কি করবো, আমার মুভ টুলে ক্লিক করব, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, আবার আরেকটা এলিপ্টিক্যাল মার্ক টুল নেবো, এখান থেকে এলিপ্টিক্যাল মার্ক টুল, নিচে একটা শ্যাডো দেওয়ার জন্য জাস্ট একটা সার্কেল ক্রিয়েট করবো, অ্যান্ড আই ড্রপার টুল নেবো, আই ড্রপার টুলে আই প্রেস করলাম, একটু ডার্ক কালার এখান থেকে ক্লিক করলাম, যে একটু ব্রাউনিশ যে ডার্ক হয়, সেই ব্রাউনিশ ডার্ক কালার ক্লিক করলাম, অ্যান্ড অল্ট ব্যাকস্পেস মারলাম। অল্ট ব্যাকস্পেস মারার পরে কী করছি, কন্ট্রোল-D দাবাচ্ছি, তো ডিস্যাচুরেট হয়ে গেল। অল্ট ব্যাকস্পেস মারাতে ফিল কালার হলো এবং ডিস্যাচুরেট হয়ে গেলো। এবার কি করব, এর মধ্যে ওপাসিটিটাকে হালকা করে ওপাসিটিটাকে কমিয়ে দিচ্ছি, আর মুভ টুল ধরে জাস্ট ক্লিক করে, এই মুভ টুল ধরে এই ইয়েটাকে একটু অ্যাডজাস্ট করছি। আর তুমি যদি চাও তো এটাকে ফিল্টারে গিয়ে ব্লার করতে পারো, কিন্তু আমার মনে হয় না ব্লার করাটা উচিত, মানে ভালো লাগবে না, কারণ হার্ড সার্ভিস যেহেতু। তাও দেখছি যদি ব্লার টুল ইউজ করলে ভালো লাগে। তো এখানে ব্লার অপশানটা অ্যাক্টিভেট হবে, ফিল্টারে গিয়ে এই যে এখানে গিয়ে
জাস্ট গুশিয়ান ব্লারে ক্লিক করবে, ঠিক আছে, আর ব্লারটার অ্যামাউন্টটা একটু কমিয়ে দাও, হ্যাঁ একটু হালকা করে অ্যামাউন্টটা কমিয়ে দাও, জাস্ট দেখতে ভালো লাগবে, দেন ওকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর তোমাদের কাছে একটা যে খুব সুন্দর একটা ইমেজ বা একটা লোগো একটা অবজেক্টের মধ্যে পুট করে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করলাম। তো এরকম তোমরা যে কোনো অবজেক্টের মধ্যে তোমরা লোগো পুট করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।